নদীর অব্যাহত ভাঙনে লক্ষ্মীপুর জেলার বিস্তীর্ণ চরাঞ্চল অস্তিত্ব সংকটে পড়েছে। রায়পুর সদর, রামগতি ও কমলনগর উপজেলার নদী তীরবর্তী এলাকায় প্রতি বছর নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া না হলে জেলার বেশ কয়েকটি চরগ্রাম একসময় মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে। আচ্ছা, আরো কোনো প্রতিভাগ নেয় না। কয়টা পরিবার থাকে আশ্রয় কেন্দ্রে? 20 পরিবার। এই শিশুরা তো স্কুলে যায় এইটা দিয়ে, এই শাখো দিয়ে। সরেজমিনে দেখা যায় রায়পুর উপজেলার টুনুর চর, চর কাছিয়া, চর বংশী, কাছিয়ার চর ও জালিয়ার চর, সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা, রামগতি উপজেলার চর গাজী, চর আলেকজান্ডার, চর ফলকন সহ বিভিন্ন নদী তীরবর্তী অঞ্চল এবং কমলনগর উপজেলার চর লরেন্স, চর কাদিরা ও সংলগ্ন এলাকায় ভাঙনের তীব্রতা বেড়েছে। এসব এলাকায় হাজার হাজার পরিবার নদী ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে। বিশেষ করে রায়পুর উপজেলার টুনুর চর থেকে জালিয়ার চর, সাজু মোল্লার ঘাট পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় গত এক দশকের তুলনায় এবছর ভাঙন অনেক বেশি বেড়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বিঘা ফসলি জমি, ভেঙে পড়েছে আশ্রয় কেন্দ্র, সংলগ্ন সড়কের অংশ। ঝুঁকিতে রয়েছে চরবংশী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মন্দির ও অন্যান্য স্থাপনা। একইভাবে সদর উপজেলার চর রমণী মোহন, রামগতি ও কমলনগরের বিভিন্ন এলাকায়ও প্রতি বছর নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে বহু পরিবার অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। অনেক পরিবার জীবনে একাধিকবার বসতভিটা স্থানান্তর করেছে। কোথাও কোথাও নদী এতটাই এগিয়ে এসেছে যে বসত ঘরের পেছনে আর নিরাপদ জমি নেই। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়েছে। কাঁচা সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, কৃষকদের ফসল পরিবহন এবং সাধারণ মানুষের চলাচল চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী ভাঙন চললেও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ বা টেকসই প্রকল্প বাস্তবায়ন হয়নি। প্রতি বছর সাময়িকভাবে জিও ব্যাগ ফেলা হলেও বর্ষার তীব্র স্রোতে তা টিকছে না। রায়পুরের বাসিন্দা সোলাইমান খান বলেন, প্রতি বছর শতাধিক পরিবার ভাঙনের শিকার হচ্ছে। আমরা ভূমিহীন হয়ে যাচ্ছি। এখনই স্থায়ী বাঁধ নির্মাণ না হলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। এটা দুই দিকে গেছে, একটা গেছে তালতলার দিকে আর একটা গেছে হায়দ্রাবাদ বাজারের দিকে। কত মানুষ এই রাস্তাটা দিয়ে আসা যাওয়া করে? অনেক মানুষ এই হাঁটাচলা করে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান বলেন, রায়পুর সদর, রামগতি ও কমলনগরের ভাঙন প্রবণ এলাকাগুলো রক্ষায় পর্যায়ক্রমে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। কিছু স্থানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে কাজ করা হয়েছে। আরও বড় প্রকল্পের ডিপিপি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন মিললে পর্যায়ক্রমে স্থায়ী নদী প্রতিরক্ষা কাজ শুরু হবে।